হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিতের অনুশীলনী 6.2 এর যে এমসিকিউগুলো আছে, আপনাদের 1 থেকে 9 পর্যন্ত এমসিকিউগুলো আজকে আমরা সমাধান করে ফেলবো একেবারে ব্যাখ্যা সহকারে, খুবই সহজে। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। আমাদের চ্যানেলে প্রত্যেকটি ক্লাসেরই ভিডিও দেওয়া আছে। আপনারা ইচ্ছা করলে চ্যানেলের যে প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্ট থেকে আপনার কোন চ্যাপ্টারের সমস্যা সেই অঙ্কগুলো দেখে নিতে পারেন। তো চলুন আমরা অঙ্কগুলো শুরু করি, যেহেতু এটা আমাদের 6.1 এর পার্ট 1। তো এর পরবর্তী পার্টগুলো আমরা এই যে প্লেলিস্ট এখানে দিয়ে থাকবো। তো আপনারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। চলুন আমরা প্রথমে শুরু। তো প্রথমে 1 নাম্বার প্রশ্ন, এটাতে দেওয়া আছে x + y = 5 আর x - y = 3 হলে x y এর মান বের করো। এই যে দুইটা সমীকরণ, এই একটা আর এই একটা, ঠিক আছে। এই দুইটা সমীকরণ থেকে আপনারা x y এর মান বের করতে পারবেন। এটা দুইটা পদ্ধতি আছে, আমরা 6.1 করাইছি প্রতিস্থাপন পদ্ধতি এবং অপনয়ন পদ্ধতি। তো সবচেয়ে সহজ হচ্ছে অপনয়ন পদ্ধতিটা। তো প্রথমে আমরা প্রথম সমীকরণটা লিখি। এটা আমাদের x + y = 5, এরপরেরটা x - y = 3। তো আমরা x - y = 3 লিখলাম। তো আমরা জানি অপনয়ন পদ্ধতি খুবই সহজ। আমরা ইচ্ছা করলে এখানে যোগ বিয়োগ করলে একটা কাটা যাবে, ঠিক আছে। যদি আমরা যোগ করি তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, আর যদি বিয়োগ করি তাহলে নিচের গুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। যেমন এই x হচ্ছে প্লাসের, এটা সামনে কিছু নাই মানে প্লাস আছে, কিন্তু যদি আমরা 1 নং থেকে 2 নং বিয়োগ করতাম তাহলে এই যে xটা প্লাসের এটা এখন মাইনাসের হয়ে যেত, আর এই যে yটা মাইনাসের এটা এখন প্লাসের হয়ে যেত, এবং এই 3টা প্লাসের এটা মাইনাসের হয়ে যেত যদি আমরা বিয়োগ করতাম। কিন্তু আমরা দেখেন, আমরা যদি যোগ করি তাহলে যেভাবে আছে ওভাবেই থাকবে। কিন্তু দেখেন এভাবে থাকলেও আমাদের x আর x কিন্তু y আর y কিন্তু কাটা যাবে। কেন কাটা যাবে? কারণ এই y হচ্ছে প্লাসের আর এই y হচ্ছে মাইনাসের। তাহলে আমরা কি করতে পারি? 1 আর 2 যোগ করতে পারি। তাহলে আমরা যোগ করি যে এটাকে আপনারা 1 নং দিবেন আর এটাকে 2 নং দিবেন, ঠিক আছে। তো আমরা লিখতে পারি সমীকরণ 1 যোগ 2। 1 আর 2 যোগ করার পরে এটা আর এটা কাটা গেছে, এখানে প্লাসের y আর মাইনাসের y কাটা গেছে, আর এই xটা প্লাসের এই xটা প্লাসের, মনে রাখবেন সামনে কিছু নাই মানে প্লাস আছে। তাহলে এখানে একটা প্লাসের x, এখানে একটা প্লাসের, তার মানে প্লাসের 2x সমান সমান এখানে 5 আর এখানে 3। 5 আর 3 যোগ করলে হবে 8, তার মানে 2x সমান সমান 8। কিন্তু আমাদের প্রয়োজন কত? x এর। তো এই 2টা x এর সাথে গুণাকারে আছে, এটা যখন এই পাশে নিয়ে যাব সমান সমানের এই পাশে যাবে তখন সেটা ভাগ হয়ে যাবে, গুণটা ওই পাশে গেলে ভাগ হয়ে যায়। তাহলে আমরা x-টাকে রেখে দিলাম সমান সমান এই 2টা এই পাশে আসার পরে 8 এর সাথে কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে। তার মানে x সমান সমান 8 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 4। তার মানে আমাদের x এর মান পেয়ে গেছি কত? 4 পেয়ে গেছি। এখন আমাদের কিন্তু y এর মানও প্রয়োজন হবে, আমাদের y ও বের করতে বলছে, ঠিক আছে। তো আমরা পেয়ে গেছি আমাদের x এর মান কত? x এর মান পেয়ে গেছি 4। আমরা এখানে লিখে রাখি x = 4, এটা পাইছি আমরা, ঠিক আছে। ওকে, তো আমরা এখন জাস্ট আবার এটা যদি মুছে ফেলি, দেখেন এবার আমরা y এর মান বের করব। তো যেহেতু আমরা এখন একটু আগে x এর মান বের করছি, এখন আমরা কার মান বের করব? y এর মান বের করব। এখন y এর মান আমরা জানি যোগ করলে y কাটা যায়, মানে y বাদ হয়ে যায়। এখন আমরা তো y এর মান বের করব, আমাদের x এর প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে আমরা কি যোগ করতে পারবো না? যোগ করলে কিন্তু আমাদের y বাদ হয়ে যাবে। আমাদের প্রয়োজন y-টাকে রাখা, x-টাকে বাদ দেওয়া। তাহলে দেখেন আমাদের x আর x বাদ দিতে হবে। তাহলে এখানে x আছে প্লাসের, এখানেও x প্লাসের, তাহলে যোগ করলে তো x 2x হয়ে যায়। তাহলে বাদ দেবো কিভাবে? আমরা বিয়োগ করব, 1 নং থেকে 2 নং বিয়োগ করব। তাহলে 1 বিয়োগ 2। যদি 1 আর 2 আমরা বিয়োগ করি তাহলে নিচের গুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এই x-টা এখন প্লাসের, এটা হয়ে যাবে মাইনাসের, এই y-টা মাইনাসের, এই y-টা এখন হয়ে যাবে প্লাসের, এই 3টা প্লাসের, এটা হয়ে যাবে এখন মাইনাসের, ঠিক আছে। তো দেখেন তাহলে এই যে x-টা এখন মাইনাসের, এই x-টা প্লাসের, তাইলে এটা কাটা, আর এখানে y-টা প্লাসের, এই y-টাও এখন প্লাসের, তার মানে প্লাসের 2y সমান সমান এখানে 5 আর এখানে 3, 3টা মাইনাসের, তাহলে 5 থেকে বিয়োগের 3 যদি বাদ দিয়ে দিই তাহলে আর কি থাকে? আরও প্লাসের 2 থাকে। তাহলে y-টাকে রেখে দিই, এই 2টাকে এপাশে নিয়ে গেলে 2 এটার সাথে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তার মানে y সমান সমান 2কে 2 দিয়ে ভাগ করলে হবে 1। তার মানে y এর মান কত? 1। আর x এর মান কত পাইছি? 4। তার মানে x আর y এর মান মূলত 4 আর 1। তো আমরা এটা দেখি আমাদের কোনটা সঠিক। একেবারে ক নাম্বার প্রশ্নে আমাদের উত্তরটা দেওয়া আছে, তাহলে কটা আমাদের সঠিক। খুবই সহজ। এরপর আমরা যদি খ নাম্বারটা দেখি, দেখেন 2 নাম্বার প্রশ্নটা, এমসিকিউটা 2 নাম্বারে কি বলা আছে? 2 নাম্বারে বলা আছে নিচের কোনটি সরল রেখার সমীকরণ নির্দেশ করে না। বলতেছে এই যে কতগুলো সমীকরণ আছে, বলতেছে এখানে কোনটা সরল রেখার সমীকরণ নির্দেশ করে না। তো সরল রেখার সমীকরণ আমরা জানি ax প্লাস
ভি ওয়াই ইকুয়াল হচ্ছে সি। এটা হচ্ছে সরল রেখার সমীকরণ এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল সি। তো প্রথম সমীকরণটা দেখেন, প্রথম সমীকরণটা হচ্ছে 3x মাইনাস 3y। এই প্রথম সমীকরণটা হচ্ছে 3x মাইনাস 3y, দেখেন মাইনাস 3y ইকুয়াল হচ্ছে কত, ইকুয়াল হচ্ছে 0। তো দেখেন এটা কিন্তু এটার সাথে মিলে গেছে, যেমন এটা হচ্ছে এ সহগ, মানে এক্স এর সহগ হচ্ছে এ, ওয়াই এর সহগ হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। ঠিক আছে, তো এক্স এর সহগ এ, এই যে এক্স এর সহগ একটা আছে, বি এর সহগ এখানে কিন্তু প্লাস আছে, আর ওয়াই এর সহগ হচ্ছে বি, ওয়াই এর সহগ হচ্ছে -3। ঠিক আছে, আর এটা হচ্ছে সি। বুঝতে পারছেন? তো যেহেতু এই সমীকরণের সাথে এই সমীকরণটা মিলে গেছে, তার মানে এটা হচ্ছে কি সরল রেখার সমীকরণ। তাহলে এক নাম্বারটা আমাদের ক্রস, এক নাম্বারটা হবে না। ঠিক আছে, এরপর আমরা যদি 2 নাম্বার সমীকরণটা দেখি, দেখেন 2 নাম্বার খ নাম্বার সমীকরণটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 5। তাহলে এক্স এর সামনে কিছু নেই, মানে এটার সামনে 1 আছে। ঠিক আছে, তার মানে এই সহগটা হচ্ছে 1, বি ওয়াই এর সামনে কিছু নেই, মানে ওয়াই এর সামনেও 1 আছে, তাহলে এটা সহগ হচ্ছে বি 1, আর সি তো আছে, তার মানে এটাও হচ্ছে সরল রেখার সমীকরণ। তাহলে এটাও সরল রেখার সমীকরণ, এটাও তাইলে হবে না। ঠিক আছে, এরপর 3 নাম্বারটা যদি আমরা দেখি, 3 নাম্বারটা হচ্ছে এক্স ওয়াই, এক্স ইকুয়াল হচ্ছে 1/y। ঠিক আছে, তো আমরা জানি এক্স এর নিচে 1 আছে, আড়াআড়ি যদি গুণ করি তাহলে দেখেন এক্স ওয়াই আর 1 1 গুণ করলে 1, তার মানে এইটার সাথে কিন্তু এটা মিলে না। ঠিক আছে, এটা যেহেতু মিলে না, তার মানে এটা সরল রেখার সমীকরণ নয়। এই যে এটাও কিন্তু সরল রেখার, কারণ এই যে এটা হবে যে এ, এটা হবে বি, এটা হবে সি, তাহলে এটাও মিলে যাবে, কিন্তু উত্তর হচ্ছে আমাদের গ নাম্বারটা। ঠিক আছে, খুবই সহজ, আমরা খুব সংক্ষেপে হচ্ছে সমাধান করে ফেলি। তো আমাদের গ নাম্বারটা সঠিক আমরা পেয়ে গেছি। এরপর আমরা যদি 3 নাম্বারটাতে যাই, দেখেন 3 নাম্বারে বলা আছে এক্স মাইনাস টোয়াইস ওয়াই ইকুয়াল হচ্ছে 8, আর থ্রাইস এক্স মাইনাস 2y ইকুয়াল হচ্ছে 4। সমীকরণ জোটে এক্স এর মান কত, আমাদের বের করতে হবে এক্স এর মান। তো আমরা প্রথমে সমীকরণ দুইটা লিখি, একটা হচ্ছে এক্স মাইনাস টোয়াইস ওয়াই ইকুয়াল 8, আরেকটা সমীকরণ হচ্ছে 3x মাইনাস 2y ইকুয়াল হচ্ছে 4। তো এই সমীকরণ দুইটাকে আমরা যদি বাদ দিতে চাই, তাহলে আমরা কি করব, আমাদের প্রয়োজন হচ্ছে এক্স এর মান, তো এক্সটাকে রাখতে হবে, আমাদের ওয়াই এর প্রয়োজন নাই। ঠিক আছে, তো আমরা ওয়াইটাকে অলরেডি ওয়াই, কিন্তু এখানে 2y, এখানেও হচ্ছে 2y, তাহলে 2y বাদ দেবো, কিন্তু যোগ করলে আমরা জানি এখানে 2y আর হচ্ছে এখানে 2y হচ্ছে বিয়োগের, দুইটাই বিয়োগের, তাহলে বিয়োগের 4y হয়ে যাবে। তাহলে আমরা কি করব, আমরা বিয়োগ করব, তাহলে নিচেরটা চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, এটাকে যদি 1 নং দিই আর এটাকে যদি আমরা 2 নং দিই, তাহলে 1 থেকে হচ্ছে আমরা কি করতে পারি, বিয়োগ করতে পারি। কাকে বিয়োগ করতে পারি, 2কে বিয়োগ করতে পারি। তাহলে 2 এর হচ্ছে নিচেরগুলো চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে মাইনাসের, এই 3xটা মাইনাসের, আর এই 2yটা হয়ে যাবে এখন প্লাসের, আর হচ্ছে এটা হয়ে যাবে হচ্ছে মাইনাসের। ঠিক আছে, তো আমরা লিখি সমান সমান দিয়ে, তাহলে এই 2y মাইনাসের, এই 2y এখন প্লাসের, তাইলে 2y কাটা, এই 3x হচ্ছে মাইনাসের, আর এই x হচ্ছে কিসের, প্লাসের, তাইলে আরও কি থাকে, মাইনাসের 2x থাকে, সমান সমান এই 4 হচ্ছে মাইনাসের, এই 8 হচ্ছে কিসের, প্লাসের, তাইলে কি থাকে, আরও প্লাসের 4 থাকে। ঠিক আছে, যেহেতু আমাদের 8 থেকে হচ্ছে বিয়োগের 4 বাদ দিয়ে দেবো, তাইলে আরও কি থাকে, 4 থাকে প্লাসের। ওকে, তো আমাদের প্রয়োজন হচ্ছে কি এক্স, তাহলে আমরা এক্সটাকে রেখে দিই, আমরা লিখি বা এক্সটাকে রেখে দিলাম, এই -2কে ওপাশে নিয়ে যায়। ঠিক আছে, তাহলে সমান সমান দিয়ে এই 4কে হচ্ছে -2 দিয়ে ভাগ করলাম, সুতরাং এক্স সমান সমান হচ্ছে আমাদের -2, যেহেতু 4কে ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে আর 2 হবে, আর মাইনাসটা থেকে যাবে -2। ঠিক আছে, এখানে একটা মাইনাসটা, তার মানে এক্স এর মান হচ্ছে আমাদের -2। আমরা দেখি এটার উত্তর হচ্ছে আমাদের খ নাম্বারে দেওয়া আছে। খুবই সহজ, আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে আমরা বাকি অঙ্কগুলো লিখে নিই, তো সেগুলো সমাধান করি। তো দেখুন, এখন হচ্ছে আমরা 4 নম্বর প্রশ্নটি আলোচনা করব। তো 4 নম্বর প্রশ্ন হচ্ছে 4x প্লাস 5y ইকুয়াল যদি 9 হয়, ঠিক আছে 9, সমীকরণটিতে কয়টি চলক আছে, বলছে এই সমীকরণে কয়টি চলক আছে। চলক মানে হচ্ছে অজ্ঞাত রাশি, যেটার মান আমরা জানি না। তো দেখেন এখানে এই যে একটা মান আছে, দেওয়া আছে 4, কিন্তু এর পাশে হচ্ছে x এর মান আমরা জানি না। আবার এখানে আরেকটা আছে y এরও কোনো মান দেওয়া নেই, তাহলে x আর y এই দুইটা হচ্ছে চলক, এই দুইটার মান যেহেতু দেওয়া নেই, তার মানে সমীকরণটিতে দুইটি চলক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বারটা। এরপর মূল বিন্দুর স্থানাঙ্ক কোনটি, মূল বিন্দুর স্থানাঙ্ক আপনারা আশা করি স্থানাঙ্ক জানেন। স্থানাঙ্ক হচ্ছে কি, জাস্ট যে একটা দাগ দিলাম, মাঝখানে হচ্ছে 0, x এর মানও 0, y এর মানও 0। ঠিক আছে, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, আবার এদিকে হচ্ছে 1 2 3, এগুলো y এর মান, আর এগুলো হচ্ছে x এর মান। আবার x এদিকে গেলে ঋণাত্মক, -1 -2 -3, এদিকে যত যাবে মাইনাস,
আবার ওয়াই এর মানও নিচের দিকে যত যাবে মাইনাসেরও, -1 এটা হচ্ছে -1, এদিকে -2, এদিকে হচ্ছে -3, এদিকে যত ওয়াই এর মান যাবে এটাকেও মাইনাসের, এটাকে ওয়াই প্রাইম ধরে, এটাকে এক্স প্রাইম বলে। ঠিক আছে, তো এখন আপনাকে বলছে মূল বিন্দুর স্থানাঙ্ক কত। মূল বিন্দু হচ্ছে এই যে মাঝখান, এই যে মাঝখান, এখানে এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0, তার মানে এটার মান হচ্ছে মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0। তাহলে আমাদের এখানে সঠিক হচ্ছে ক, অর্থাৎ ক নাম্বারে আছে 0 0, মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0। এরপর আমাদের বলছে -3 -5 বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত। দেখেন এক্স এর মান এদিকে হচ্ছে মাইনাসের, ওয়াই এর মান এদিকে হচ্ছে মাইনাসের, তাহলে -3 বলছে আমাদের, এক্স এর মান হচ্ছে -3, তাহলে এক্স এদিকে -3, তাহলে এটা যেহেতু এক্স রেখা, এই যে এক্স এর মান -3 পাইলাম এই জায়গায়। ঠিক আছে, এরপর -5 ওয়াই এর মান হচ্ছে -5, তাহলে কারণ প্রথমটা এক্স পরেরটা ওয়াই, তাইলে ওয়াই এর মান -5 এদিকে যদি যায় তাহলে এদিকে হচ্ছে -5। ঠিক আছে, তাহলে এক্স এর মান -3 বরাবর আসবে আর ওয়াই এর মান -5 বরাবর আসবে, যে জায়গায় মিলে সেখানে হচ্ছে কি -3 আর হচ্ছে -5 হবে। ঠিক আছে, তাহলে এটা কোন চতুর্ভাগ, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, তাহলে তৃতীয় চতুর্ভাগ, তাহলে -x আর হচ্ছে -y হচ্ছে তৃতীয় চতুর্ভাগে থাকে, তাহলে এটা হচ্ছে তৃতীয়। এরপর 7 নাম্বার প্রশ্নে আমাদের বলা আছে, দেখেন এটা একটু মুছে ফেলি। 7 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে x + 2y = 30 হলে সমীকরণের লেখচিত্রের উপর অবস্থিত বিন্দু হচ্ছে, প্রথমটা বলছে x এর মান 10, y এর মান 10। ঠিক আছে, আমরা যাচাই করি যে x এর মান 10 হলে কি y এর মান 10 হয় কিনা। আবার বলছে যদি x এর মান 0 হয় তাহলে y এর মান হয়ে যাবে 15। আবার বলছে x এর মান যদি 10 হয় y এর মান হয়ে যাবে 20। তো আমরা দেখি আসলে সঠিক কোনটা। প্রথমে আমরা সমীকরণটা লিখি, এটা হচ্ছে x + 2y = 30 ছিল না, তো আমরা এক্সটাকে রেখে দিলাম, x সমান হচ্ছে 30 মাইনাস হচ্ছে 2y, জাস্ট এই 2y কে সমানের এর পাশে নিলাম, এটা মাইনাসে রয়ে গেছে। ঠিক আছে, তো মনে করেন আপনি y এর মান কত দেওয়া আছে, 10 দেওয়া আছে, আমি y এর মান 10 বসাই। ঠিক আছে, ওকে, 30 মাইনাস ওয়াই এর মান যদি 10 বসাই তাহলে 2 আর 10 যদি গুণ করি তাহলে 10 দুগুণে কত 20, অর্থাৎ এখানে হয়ে যাবে কত 20। তাহলে 20 এর থেকে যদি 30 এর থেকে যদি 20 যায় তার মানে হচ্ছে 10, তার মানে x এর মানও কত হবে আমাদের 10 হবে। তাহলে y এর মান 10 হলে x এর মান 10, তাহলে প্রথমটা সঠিক। এরপর আমাদের বলছে কি y এর মান যদি 15 হয়, যদি আমরা 15 লিখি দেখেন তাহলে 30 মাইনাস 2 ইন্টু ওয়াই এর মান হচ্ছে কত 15 যেহেতু আছে, তো 30 মাইনাস 15 দুগুণে 30, তার মানে 30-এর থেকে 30 গেলে আর কত থাকে, তাহলে 30-এর থেকে 30 গেলে 0, তার মানে x এর মান তখন 0 হয়, রাইট। তাহলে y এর মান যদি 15 হয় x এর মান 0, এটা সঠিক। ঠিক আছে, এরপর বলছে y এর মান যদি 20 হয় x এর মান হচ্ছে 10। যদি আমরা y এর মান যদি আমরা কত বসাইতে বলছে 20 যদি বসাই তাহলে 30 মাইনাস 20 দুগুণে হচ্ছে 40 সমান আরও মাইনাসের 10, তাহলে মাইনাসের 10 হবে, এখানে কিন্তু পজিটিভ প্লাসের 10 দেওয়া আছে, তাহলে 3 নাম্বারটা সঠিক নয়, সঠিক হচ্ছে 1 আর 2। আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে আমরা 8 এবং 9 যে দুইটা আছে এই দুইটা সমাধান। দেখুন বলছে যে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, এখান থেকে 8 আর 9 নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে। উদ্দীপকটা হচ্ছে x ও y সংখ্যা দুটির বিয়োগফলের অর্ধেক হচ্ছে 4, মানে x আর y এর বিয়োগ করলে বিয়োগফলের অর্ধেক হবে হচ্ছে 4। এরপর হচ্ছে বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 20 হয়, যেখানে x গ্রেটার দেন হচ্ছে y, তার মানে x এর মান y থেকে বড়, মানে xটা হচ্ছে বড় সংখ্যা। প্রথম শর্ত কোনটি, এটা হচ্ছে অনেকগুলো দেওয়া আছে উত্তর, আপনার এখান থেকে বের করবেন, আমরা লিখি নাই। তো প্রথমে বলছে x ও y সংখ্যা দুইটির বিয়োগফলের অর্ধেক হচ্ছে 4, এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। x এবং y সংখ্যা দুটির বিয়োগফলের অর্ধেক, প্রথমে হচ্ছে x একটা সংখ্যা, তারপরে হচ্ছে বিয়োগ হচ্ছে y, মানে x ও y সংখ্যা দুটির বিয়োগফল করলে যেটা হয় সেটার অর্ধেক হচ্ছে কত 8, তার মানে বিয়োগ করলে বিয়োগফল কত হবে, বিয়োগফল যেটা হয় সেটার অর্ধেক, মানে বিয়োগফল হচ্ছে 8কে যদি আমরা অর্ধেক করি তাহলে কত হয় 4 হয় না, তাহলে 4 হবে। ঠিক আছে, মানে হচ্ছে আপনি যদি 8কে 2 দিয়ে ভাগ করেন তাহলে কত হয় 4 হয় না, তাহলে 4 যদি হয় তাহলে মূলত এখানে কত হবে, এখানে 8 হবে। বুঝতে পারছেন, দেখেন তাহলে এখানে কত হবে 8, কারণ x আর y কে যদি বিয়োগ করি বিয়োগফল যেটা হয় বিয়োগফলের অর্ধেক, অর্থাৎ এই যে বিয়োগফলের অর্ধেক হচ্ছে কত 4, বলছে যে বিয়োগফলের অর্ধেক হচ্ছে 4, তার মানে x - y বিয়োগ করলে হচ্ছে 8 হয়। ঠিক আছে, তার মানে সঠিকটা হচ্ছে এটা x - y = 8। এরপর আমাদের বলছে x ও y এর মান নির্ণয় করো, তাহলে এটা হচ্ছে প্রথম শর্ত,
দ্বিতীয় শর্তও আছে। দ্বিতীয় শর্ত হচ্ছে কি, বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যা 3 গুণ। বড় সংখ্যা কোনটা? আমাদের এখানে বলাই আছে ওয়াই থেকে এক্স বড়, তাহলে বড় সংখ্যাটা লিখলাম। বলছে বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যা 3 গুণ যোগ করলে, তাহলে যোগ করতে হবে ছোট সংখ্যা ওয়াই, ওয়াই এর 3 গুণ, তাইলে হচ্ছে 3y। 3 গুণ যদি যোগ করি তাহলে যোগ করলে যোগফল হবে হচ্ছে 20। যোগফল কত? 20। তাহলে প্রথম শর্ত পাইছিলাম আমরা এটাকে যদি 1 নং দিই, এটাকে যদি হচ্ছে 2 নং দিই, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিতীয় শর্ত, এটা হচ্ছে প্রথম শর্ত। হলে এক্স ওয়াই এর মান বের করতে বলছে। তাহলে দেখেন এখানেও আছে এক্স, এখানেও আছে এক্স, তাহলে আমরা কি করতে পারি বলেন তো? আমরা হচ্ছে এই লাইনটা জাস্ট এখানে লিখি যে প্রথম সংখ্যার বিয়োগফল অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 8 ছিল, ঠিক আছে। এটা যদি 1 নং দিই, তো এই শর্তটার সাথে এই শর্তটা আমরা কি করতে পারি? আমরা যদি বিয়োগ করি তাহলে দেখেন এক্স আর এক্স কিন্তু কাটা যাবে, ঠিক আছে, কারণ এক্সও প্লাসের এই এক্সও প্লাসের। তাহলে আমরা এই সমীকরণটাকে বিয়োগ করি, তাহলে নিচে হয়ে যাবে মাইনাস, এটা প্লাস আছে, এটা এখন হয়ে যাবে মাইনাস, ঠিক আছে। আর 20 আছে হচ্ছে প্লাসের, 20 হয়ে যাবে এখন মাইনাসের। এক্স আর এই এক্স হচ্ছে কাটা, আর এখানে হচ্ছে 3y হচ্ছে মাইনাসের, এই ওয়াইটা হচ্ছে মাইনাসের, তাহলে মাইনাসের হচ্ছে 4y সমান সমান এখানে হচ্ছে মাইনাসের 20 আর হচ্ছে প্লাসের 8, তাহলে মাইনাসের হবে হচ্ছে 20 থেকে 8 গেলে 8 থাকে 12। তার মানে y সমান সমান উভয় পক্ষের আপনি মাইনাস কেটে দিতে পারেন, ঠিক আছে, অথবা আপনি যদি না কাটেন যে না আমি কাটবো না, ঠিক আছে, তাইলে এই যে মাইনাসের 4 ওপাশে গেলে হচ্ছে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এই মাইনাসের 12 সাথে মাইনাসের 4 ভাগ করলে মাইনাসে মাইনাসে কাটা, আর 12কে যদি 4 দিয়ে ভাগ করেন, তার মানে ওয়াই সমান সমান হচ্ছে কত? 3, 3 4 12, ঠিক আছে। ওয়াই এর মান যদি 3 হয় তাহলে এক্স এর মান কত হবে? কারণ ওয়াই এর জায়গায় আমরা যদি 3 বসাই দিই, তাহলে এক্স মাইনাস 3 সমান সমান 8। ওয়াই এর জায়গায় কত বসাইছি? 3 বসাই দিছি, তাহলে ওয়াইটা 3টা যদি এপাশে যায়, তাহলে যদি 3টাকে এপাশে নিয়ে যায়, তাহলে এপাশে গেলে হচ্ছে প্লাসের 3। তার মানে এইটার সাথে যদি 3 যোগ করেন, তাহলে 3 8 হলে 9 10 11, তার মানে এক্স এর মান হচ্ছে 11। অর্থাৎ এক্স এর মান হচ্ছে 11 আর ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে আমাদের 3, তাহলে এক্স এর মান 11 আর ওয়াই এর মান 3। আশা করি বুঝতে পারছেন, এটাই হচ্ছে সঠিক, এক্স কমা ওয়াই সমান সমান 11,3। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং আপনি ইচ্ছে করলে আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিতে পারেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।